হরে কৃষ্ণ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুত দেবী তাং প্রণামি হরি প্রিয়ে। ওং বৃন্দায় তুলসী দেবী প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তয় নমো নমো। অজ্ঞান তিমিরান্ধস্যি জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরস্মৃতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধুগুরু বৈষ্ণব, প্রতিদিনের মতো আজকেও চৈতন্য ভাগবত রামকথা গৌর কথা হরিকথার মধ্যে আজকে চৈতন্য ভাগবত শ্রবণ করব। এই চৈতন্য ভাগবত শ্রবণ করলে কৃষ্ণ প্রেমধন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তো যে ভক্তি দিয়ে শ্রীকৃষ্ণকে লাভ করা যায় এবং গোলকধাম প্রাপ্ত হওয়া যায়। সো এই কৃষ্ণদাস ছিল বৃন্দাবন দাস ঠাকুর, যিনি ছিলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস গ্রন্থকার, তাই বলছেন শ্রী চৈতন্য ভাগবত, এবং এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন সংঘ দ্বারা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক। এবং এত সুন্দর এর কথা এবং ভক্তি, যেগুলো শ্রবণ করলে মানুষের কুচি কুচি জন্মের যদি কোনো পুণ্য পাপ থাকে সেইগুলো নিমিষেই বিনষ্ট হয়ে কৃষ্ণ প্রেমোধন আস্বাদন করা যায়, কৃষ্ণ প্রেম লাভ হয়। হরে কৃষ্ণ। সো এই চৈতন্য ভাগবত অতীব বিরল, কেননা চৈতন্য ভাগবত মূলত আপনার শ্রীমদ ভাগবত গীতা, তারপর হচ্ছে ভাগবতমের পরে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিত্রামৃত পড়তে হয়। তো গোবিন্দের কৃপায় এটা পড়ার আস্বাদন ভালো লাগে, আমার অসম্ভব ভালো লাগে। সো আপনাদের মতন ভক্তদের কারণে চৈতন্য ভাগবত আমি আস্বাদন করার সুযোগ পাই। হরে কৃষ্ণ। সো আজকে আমরা চৈতন্য ভাগবতের ষোড়শ অধ্যায়, তো ষোড়শ অধ্যায়ে হরিদাস ঠাকুরের মহিমা। তো হরিদাস ঠাকুরের মহিমা আসলে বলার মতন, চারণ করার মতন বা জ্ঞান বুদ্ধি বিবেক কোনোটাই আমার নেই। সো হরিদাস ঠাকুর, যিনি নামাচার্য হরিদাস, হ্যাঁ, নামাচার্য হরিদাস আচার্য, যিনি নামের মহিমা প্রকাশ করেছিলেন। সো চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজে তাকে খুব ভালোবাসতেন। তার সঙ্গে তার খাবারের অংশটা খেয়ে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে খাওয়াতেন, যিনি হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে, মুখ দর্শন করতে করতে, হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে উনি দেহত্যাগ করেছিলেন চৈতন্য প্রভুর কপালে মাথা রেখে। সো সেই হরিদাস ঠাকুর নামাচার্য, হ্যাঁ, 3 লক্ষ নাম জপ করতেন, আমরা সবাই জানি। হরে কৃষ্ণ। সো এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যখন গৃহস্থ এবং অধ্যাপক লীলা করছিলেন, তখন সমস্ত দেশ আধ্যাত্মিক বিষয়ে শূন্য ছিল। চৈতন্য মহাপ্রভু যখন এই অধ্যাপনা করছিলেন, তখন সমগ্র ভারতবর্ষ আপনার শূন্য ছিল আধ্যাত্মিক তত্ত্বে, কৃষ্ণ তত্ত্বে, রাম তত্ত্বে, গৌর তত্ত্বে শূন্য ছিল। হ্যাঁ, তো যদিও কেউ গীতা ভাগবতাদি মন্ত্র সমূহের ব্যাখ্যা করত, যদিও তখন কেউ ছিল যারা এসব শাস্ত্র গীতা ভাগবতাদি মন্ত্র ব্যাখ্যা করতেন, কিন্তু তাদের সেই ব্যাখ্যায় ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করাই জীবনের উদ্দেশ্য, তা শোনা যেত না। হরে কৃষ্ণ। যদিও তখন কৃষ্ণ কথা হতো, শ্রীমদ ভাগবত গীতা পাঠ হতো, মন্ত্রোচ্চারণ হতো, কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করাই যে উদ্দেশ্য, তা শোনা যেত না। হরে কৃষ্ণ। অতি অল্প সংখ্যক শুদ্ধ ভক্ত সম্মিলিতভাবে নির্জনে পরস্পর হরিনাম সংকীর্তন করতেন। খুব ইম্পর্টেন্ট, কেননা এগুলো হচ্ছে আসলে রসতত্ত্ব, এগুলো উচ্চাঙ্গ তত্ত্ব।
চৈতন্য তত্ত্ব, হরি তত্ত্ব, গৌর তত্ত্ব, এগুলো অতীব দুর্লভ। দুর্লভ বলতে এগুলো অতীব উচ্চ রস। দেখেন, চৈতন্য মহাপ্রভু তখন হরিনামের সময়ে শুদ্ধ কিছু ভক্ত ছিলেন না তা না, শুদ্ধ কিছু ভক্ত ছিলেন। তো সেই শুদ্ধ ভক্তগুলো কি করতেন? শুদ্ধ ভক্তগুলা আপনার পরস্পর এক জায়গা হয়ে নির্জনে তারা হরিনাম সংকীর্তন করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অথবা আপনি হরিনাম, রাম নাম, ভাগবত কথা সব সংকীর্তন করতেন। তা দেখে সকলেই তাদের পরিহাস ও নির্যাতন করত। এসব দেখে অনেকেই তাকে হরিনামের বাধা দিতেন, হরিনাম করতে নিষেধ করতেন, এগুলো আর কি। হ্যাঁ, তখনকার সময়ে ভক্তগণ তাদের মনের বেদনা কাকে বলবেন? ভক্তগণ তাদের মনের বেদনা কাকে বলবেন? এমন সময় নদিয়ায় হরিদাস ঠাকুর এসে উপস্থিত হলেন। এমন সময় কোথা থেকে যেন নদিয়ায় হরিদাস ঠাকুর চলে আসলেন। কে? নামাচার্য হরিদাস। তার নামের আগে নামাচার্য বলা হয়। সো সে নামাচার্য হরিদাস নদিয়ায় আসলেন। হরে কৃষ্ণ। এগুলো মহাপ্রভুর খেলা, ভগবান কৃষ্ণের অপার লীলার মহিমা কথা। এগুলো অমৃতর চেয়েও সুন্দর। অমৃতর চেয়ে যদি চাঙ্গ আরো কিছু মধুর থাকে, সেই মধুর এই হরি কথা। হরিদাস ঠাকুরের নাম উচ্চারণ করলেও হৃদয়ে নাম ভক্তির উদয় হয়, প্রেম ভক্তির উদয় হয়। হরে কৃষ্ণ। নামে আসক্তি জন্মে সেই হরিদাস। হরিদাস ঠাকুর বর্তমান বাংলাদেশের যশোর জেলার রুরুন গ্রামে যবনকুলে আবির্ভূত হন। বলা হচ্ছে যে বাংলাদেশের যশোরে রুরুন গ্রামে যবনকুলে অবতীর্ণ হন। তার কৃপায় প্রভাবে সেই স্থানে হরিনাম সংকীর্তনে ব্যাপক প্রচার হয়। হরিনামের প্রচারের জন্য এই যবন হরিদাস তার হরিনাম নিরলস সংকীর্তন, হরিনাম সংকীর্তন করতে করতেন এমন ভাবে যে তার এই প্রচারে, হরিনাম সংকীর্তনের প্রচারে এবং আশেপাশের লোক, আশেপাশের জায়গায় অনেক ব্যাপক প্রচার হয় নাম সংকীর্তন। ঠিক আছে। তিনি গঙ্গা তীরে বাস করার আসিলায় প্রথমে নদিয়া জেলায় ফুলিয়ায় এবং তারপর শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হন। প্রথমে নদিয়ায়, ফুলিয়াতে এবং তারপর শান্তিপুরে যান, অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হন। হরিদাস ঠাকুর সর্বদা হরিনাম সংকীর্তনে মগ্ন ছিলেন। তা দর্শন করে ফুলিয়ার ব্রাহ্মণ সমাজ তার প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল হলেন। এমন সময় হরিদাস ঠাকুরের বিরুদ্ধে মুলুক অধিপতির নিকটে মহাপাপী সেই কাজী অভিযোগে করলেন যে হরিদাস যবনকুলে আবির্ভূত হয়েও হিন্দু ভগবানের নাম কীর্তন ও প্রচার করছেন। সর্বপ্রথম মহাপাপী কাজী এই অভিযোগ করলেন। হরে কৃষ্ণ। মুলুকপতি হরিদাস ঠাকুরকে ধরে আনার জন্য সৈনিক পাঠালেন। কে? মুল্লুকপতি হরিদাস। এই নামও কিন্তু মুল্লুকপতি হরিদাসকে ধরে আনার জন্য সৈনিক পাঠালেন। তিনি নির্ভয়ে কৃষ্ণ নামে কীর্তন করতে করতে যবনাধিপতিকে দর্শন দিলেন। কারাগারে বন্দী কয়েদিদের ঠাকুর হরিদাসকে দর্শন করার জন্য কারারক্ষকের কাছে বিশেষভাবে অনুনয় বিনয় করে হরিদাস ঠাকুর কারাগারে এসে কয়েদির বিষয় ভুলে সর্বদা হরিনাম কীর্তন করার উপদেশ দিলেন। হরিদাস ঠাকুর এই কারাগারে থাকা অবস্থায় সবাইকে বললেন, তোমরা কারাগারে না কোথায় আছো, এগুলো বাদ দাও, তোমরা হরিনাম সংকীর্তন করো। তো এই যে হরিদাসের হরিনাম প্রচারে দেখেন সর্বদা যেন ভক্ত, কৃষ্ণ ভক্ত যেখানেই থাকে সেখানে তীর্থ হয়ে যায়। কৃষ্ণ ভক্ত যেখানে থাকে সেখানে মহাপাপী বা যেই থাকুক, অকৃষ্ণ ভক্ত থাকুক, সব কৃষ্ণ ভক্তে আসক্তি হয়ে যায়। হরে কৃষ্ণ। তো উনি যে স্থানে আছেন সেই স্থানেই হরিনাম প্রচারের জন্য উনি নির্দেশ দিলেন। হরে কৃষ্ণ। মুসলমান অধিপতি হরিদাস ঠাকুরকে হিন্দু ধর্ম গ্রহণের কারণ জিজ্ঞাসা করলে হরিদাস ঠাকুর উত্তরে জানালেন যে সকলেরই ঈশ্বর এক ও অদ্বয় জ্ঞানতত্ত্ব, সবারই ঈশ্বর এক এবং অদ্বয় জ্ঞানতত্ত্ব। তো তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে অবস্থান করেন। হরিদাস ঠাকুর খুব মূল্যবান কথা বললেন, তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে অবস্থান করেন। ভগবান শ্রীকৃষ্ণ এই পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের শরীরেই অবস্থান করেন। হরে কৃষ্ণ। প্রত্যেকটি জীবের
শরীরেই পরমাত্মা রূপে অবস্থান করেন। সে কথা হরিদাস ঠাকুর জিজ্ঞেস করলেন। হরিদাস ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কেন ওই হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করলে? তখন সে বলল, সবারই ধর্মই, সবারই ঈশ্বর এক, অদ্বৈ জ্ঞান তত্ত্ব, তিনি পরমেশ্বর ভগবান রূপে সকলের হৃদয়ে অবস্থান, প্রত্যেকে জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। সেটাই হচ্ছে চৈতন্য। সেই পরমাত্মা আমাদের দেহ থেকে চলে গেলেই এই জগৎ সংসারে সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়, আর তার কোনো অধিকার থাকে না। এই চৈতন্য, এই পরমাত্মাকে জাগানোর জন্য আমাদের নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, নিত্য করতে হবে, পূজা দিতে হবে। তবেই এই পরমাত্মাকে জাগ্রত করে নিত্যধাম প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। শ্রেষ্ঠা করতে হবে সবার আগে, শ্রেষ্ঠা যে আমি কৃষ্ণ নাম শ্রবণ করব, হরি কথা গৌর কথা শ্রবণ করব। প্রথম শ্রবণ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে আপনা আপনিতেই এর কৃপা লাভ হয়। তো সেভাবে পরিচালিত করেন যে সেইভাবেই কাজ করলে মলুকপতি হরিদাস ঠাকুরকে শাস্তি ভয় দেখিয়ে নিজের মুসলমান ধর্ম পালন করতে নির্দেশ দিল। হরিদাস ঠাকুর বললেন যে তার শরীর যদি খণ্ড খণ্ড হয়ে যায়, শরীর থেকে প্রাণ যদি বের হয়েও যায়, তবুও তিনি হরিনাম সংকীর্তন ছাড়বেন না। হরিনামকে অনেক ভয়ভীতি দেখিয়েছিল, তবু হরিদাস ঠাকুর বললেন যে যদি আমাকে সমস্ত দেহ খণ্ড খণ্ড করা হয়, তবু তথাপি আমি এই হরিনাম ত্যাগ করব না। নামের কি আসক্ত, নামের কি প্রেম। হরি বল নিতাই গৌর হরি বল, রাধে রাধে। কারণ এটি জীবের পরিচিত ধর্ম, জীবের পরিচিত ধর্ম এই হরিনাম সংকীর্তন করা। কাজীর আদেশ অনুসারে 22 বাজারে দৃষ্টগণ অতি নিষ্ঠুর ভাবে ঠাকুরকে বেত্রাঘাত করতে লাগলেন। তবুও হরিদাস ঠাকুরের শ্রীঅঙ্গে কোনো প্রকার দুঃখের চিহ্ন প্রকাশিত হলো না বা প্রাণ ত্যাগ করলেন না। তা দেখে মুল্লুকপতির অনুচরেরা বিস্মিত হলেন। হরিনাম, সুন্দর কথা, হরিনাম সংকীর্তনের আনন্দে হরিদাস ঠাকুর সর্বক্ষণ মগ্ন থাকায় প্রহ্লাদ মহারাজের ন্যায় প্রহ্লাদ মহারাজা হিরণ্যকশিপুর পুত্র ছিলেন, যে সর্বক্ষণ নমঃ শিবা ওং নমঃ বাসুদেবায় ওং নমঃ বাসুদেবায় বলতেন। এর এত কঠোর বেত্রাঘাতের তার কোনো কষ্ট হলো না, বরং তিনি অত্যাচারীদের মহাবৈষ্ণব অপরাধ থেকে মুক্ত করার জন্য ভগবানের নিকট প্রার্থনা করলেন। হরি বল। এমন বৈষ্ণব নামাচার্য যে তাকে বলা হয় কি কারণে, এবার একটু দেখেন। তাকে 22 বাজারে বেত্রাঘাত দেওয়ার পরেও তাদের নামে কোনো অপরাধ দিলেন না। বৈষ্ণবের গায়ে আঘাত করলে, কৃষ্ণ ভক্তের গায়ে আঘাত করলে মহাবৈষ্ণব অপরাধ হয়। যে মহাবৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা চৈতন্য মহাপ্রভু নিজেও করেন না, ভগবান কৃষ্ণও করেন না। কোনো কৃষ্ণ ভক্তের গায়ে যদি কেউ আঘাত করে, যে ভুলেও কেউ করবেন না, যে মহা অপরাধ যেটার কোনো শেষ নেই। তো সেই মহাবৈষ্ণব অপরাধ যাতে না হয়, তাদের মুক্ত করার জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, এই বৈষ্ণব এরা না জেনে না শুনে আমাকে আঘাত করতেছে, তুমি এদেরকে ক্ষমা করে দিও। হরে কৃষ্ণ। এই হচ্ছে দীনতা, এটা হচ্ছে ভক্ত পরম্পরা, এরা হচ্ছে ভক্ত সত্যিকার কৃষ্ণ ভক্ত বৈষ্ণব। এর প্রমাণ এরা, যাদেরকে প্রহার করার পরেও সে ওই যারা প্রহার করতেছিল তাদের জন্য মহাবৈষ্ণব অপরাধ যাতে না হয় তাদের জন্য প্রার্থনা করতেছিলেন ঈশ্বরের কাছে। রাধে রাধে। তো এরা হচ্ছে শুদ্ধ ভক্ত, ভগবানের কৃপা। যিনি হরিদাসী কিন্তু স্বয়ং ব্রহ্মা ছিলেন। হরে কৃষ্ণ। জীব শিক্ষার জন্য এই লীলাগুলো করেছেন। হরে কৃষ্ণ। হরিদাস ঠাকুর যখন জানতে পারলেন তিনি দেহত্যাগ না করলে এই সৈনিকদের প্রাণদণ্ড হবে, তখন তিনি সমাধিস্থ হলেন। হরে কৃষ্ণ। তখন তার শরীরে বিশ্বম্ভরের অধিষ্ঠান হওয়ায় শত চেষ্টা করেও সৈনিকেরা হরিদাস ঠাকুরকে নড়াতে পারল না। পাষণ্ডী কাজী হরিদাস ঠাকুরের অসদ্গতি হওয়ার জন্য তাকে কবর না দিয়ে গঙ্গায় নিক্ষেপ করতে নির্দেশ দিলেন। এইভাবে হরিদাস ঠাকুর গঙ্গায় ভাসতে ভাসতে যখন বাহ্য দশা ফিরে পেলেন,
তখন পুনরায় হরিনাম সংকীর্তন করতে করতে ফুলিয়া গ্রামে এলেন। রাধে রাধে। তো তাকে গঙ্গার ফেলে দেওয়া হলো। বাহ্যজ্ঞান প্রাপ্ত হওয়ার পরেও আবার সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথা আবার বলতে শুরু করলেন। হরে কৃষ্ণ। জবনগণ হরিদাস ঠাকুরের ঐশ্বর্য দর্শন করে সকলে অভিভূত হয়ে পীর জ্ঞান করতে লাগলেন, তাকে পীর বলতে লাগলেন। মুলুকপতি এসে জোর হাতে তার নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং তার রাজ্য হরিনাম সংকীর্তন করার জন্য অনুমতি দিয়ে দিলেন। তার ওই মুলুকপতির সমস্ত রাজ্যে বলেন হরিনাম করায় আর কোনো নিষেধ নেই, হরিনামের কোনো নিষেধ নেই, সবাই হরিনাম করতে পারবে, উনি অনুমতি দিয়ে দিল। ফুলিয়ার ব্রাহ্মণ সমাজ পুনরায় হরিদাস ঠাকুরকে পেয়ে বিশেষভাবে আনন্দিত হলেন। হরিদাস ঠাকুরের ধন্যভাবে বললেন যে বিষ্ণু নিন্দা শ্রবণ করার ফলে তার মহা অপরাধ হয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত এই অল্প শাস্তি পেতে হলো। গঙ্গা তীরে এক গুহায় যেখানে এক ভয়ঙ্কর সাপ থাকতো, সেখানে হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতে লাগলেন। সেই সাপ হরিদাস ঠাকুরের ইচ্ছাক্রমে সেই স্থান ত্যাগ করে চলে যায়। একদিন কোনো এক ধনী ব্যক্তির বাড়িতে এক সাপুরিয়া কালীদহ শ্রীকৃষ্ণের লীলার মাহাত্ম্য কীর্তন করছিলেন। হরিদাস ঠাকুর তা শ্রবণ করে কৃষ্ণ প্রেমে অষ্টাসাত্ত্বিক বিকার প্রকাশ করেন, মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। তার শ্রীচরণে ধূলি সকলেই অঙ্গে লেপন করতে লাগলো। এই ভাব দর্শন করে এক কপট ব্রাহ্মণ আরো বেশি প্রতিষ্ঠা লাভের আশায় কীর্তনের মাঝে আচার খেয়ে পড়লেন। ততক্ষণ সেই সাপুড়ে তাকে বেত্রাঘাত জর্জরিত করলে সে সেই স্থান ত্যাগ করলো। তারপর সেই সাপুড়ে হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন শুরু করলেন। হরিদাস ঠাকুরের নৃত্য স্বয়ং শ্রীকৃষ্ণ নৃত্য করতেন। হরে কৃষ্ণ। ভক্ত কেমন দেখেন, হরিদাস ঠাকুরের নৃত্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেন। এই নৃত্য দর্শন করে ব্রহ্মাণ্ড পবিত্র হয়। তার হৃদয়ে সর্বদা শ্রীকৃষ্ণ চন্দ্র বিরাজ করেন। ব্রহ্মা শিব তার সঙ্গ লাভের প্রার্থনা করেন। বেদের সত্যতা রক্ষার জন্য তিনি যবনকুলে জন্মগ্রহণ করেন। তাকে দর্শন করেই জীবের কর্মবন্ধন নাশ হয়। তার নাম উচ্চারণ করলে শ্রীকৃষ্ণ ধাম প্রাপ্তি হয়। সাপুরের মুখে হরিদাস ঠাকুরের মহিমা শ্রবণ করে সকলে অত্যন্ত আনন্দিত হলেন। তো এটা হচ্ছে হরিদাসের মহিমান্বিত কথামৃত, যেখানে হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা অতীব মধুর এবং অমৃত। সো এই কৃষ্ণ কথা, গৌর কথা অতীব অমৃত, এবং এতে কৃষ্ণ প্রেমধন লাভ হয়, যা কোটি কোটি টাকা বা সমস্ত কিছু দিয়েও এই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় না। হরে কৃষ্ণ। সেই সময় পাষণ্ডীরা উচ্চস্বরে হরিনামের বিরোধিতা করতেন। উচ্চস্বরে হরিনাম করলে তাদের শান্তিভঙ্গ হয় এবং দুর্ভিক্ষ হয়, এইভাবে বিচার করত। হরিনদী গ্রামের এক ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে উচ্চস্বরে হরিনাম করতে নিষেধ করেন। কি নাম? হরিনদী গ্রামের এক ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে উচ্চস্বরে নাম করতে নিষেধ করেন এবং জাতি বুদ্ধি দোষে দুষ্ট হয়ে হরিদাস ঠাকুরকে নাক কান কাটতে চাইলেন। এক ব্রাহ্মণ হরিদাস ঠাকুরের নাক কান কেটে দিতে চাইলেন উচ্চস্বরে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম উচ্চস্বরে বলতে নিষেধ করলেন। হরিদাস ঠাকুর উচ্চস্বরে হরিনাম মাহাত্ম্য স্বাস্থ্যসম্মত ভাবে প্রতিষ্ঠাতা করলেন। কিছুদিনের মধ্যেই সেই ব্রাহ্মণের বসন্ত রোগে নাক কান খসে যায়। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাহলে কি হলো দেখেন, বৈষ্ণবদের নিন্দা করতে হয় না, কৃষ্ণ ভক্তদের নিন্দা করতে হয়, কেননা কৃষ্ণ ভক্তরা হচ্ছে স্বয়ং ভগবানের কৃপা প্রসাদ। তো এদের কখনো নিন্দা, কখনো গালিগালাজ বা এদের নামে কোনো কিছু বলতে হয় না। তো এখানে এক ব্রাহ্মণ, সে যেহেতু হরিদাসের নামে নিন্দা করলেন, তো তার নাক কান কেটে দিতে চাইলেন। তো তথাপি কি হলো, তার সমস্ত শরীরে বসন্ত হওয়াতে তার নাক কান খসে পড়ে গেল। তাই কখনো বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তদের কখনো
দুর্নাম বা করতে হয় না। তারপর তিনি অদ্বৈত আদি গুরু ভক্তদের সঙ্গ লালসা নবদ্বীপে গমন করলেন। তখন হরিদাস ওখান থেকে উনি অদ্বৈত আচার্য ভগবান দেবাদিদেব পরমেশ্বর ভগবান শিব তার সঙ্গে দেখা করার জন্য সেখানে গেলেন। তো এইভাবে হরিদাসের মাহাত্ম্য এখানে বর্ণনা করা হয়েছে। সো সাধুগুরু বৈষ্ণব আপনাদের কৃপায়, তো আপনাদের কৃপা হলেই কেবল এই শ্রী চৈতন্য ভাগবত শ্রবণের করতে পারি। আর ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন, কেননা এই অধম নর্দমার কীট মহাপাপী অপরাধী, তাই কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা বলার চেষ্টা করি, যদি কোনো কৃপা হয়। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটুখানি শোনাবো একটু গৌরাচরণের একটু সুন্দর গৌর সুন্দরের জয়গান। জয় জয় দীনবন্ধু শ্রী গৌর সুন্দর, জয় জয় লক্ষ্মীকান্ত সবার ঈশ্বর, জয় জয় ভক্ত রক্ষা হেতু অবতার, জয় সর্বকাল সত্য কীর্তন বিহার, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। চৈতন্য কথা শুনলেই তার ভক্তি লাভ হয়। আদি খণ্ড কথায় অতি অমৃতের ধার, জয়ী গৌরাঙ্গের সর্বমোহন বিহার, হেন মতে বৈকুণ্ঠ নায়ক নবদ্বীপে, গৃহস্থ হইয়া পরায়ণ দ্বিজ রূপে, প্রেম ভক্তি প্রকাশ নিমিত্ত অবতার, তাহা কিছু না করেন ইচ্ছা সে তাহার। তো এই লীলা অমৃত, অমৃত থেকে অমৃত, যা শ্রবণে আরো শ্রবণই করতে ইচ্ছা হয়। তৎকালীন জগতের দুর্দশা, অতি পরমার্থ শূন্য সকল সংসার, তুচ্ছ রস বিষয়ে সে আদর সবার, গীতা ভাগবত বা পড়াই যে জন, তারাও না বলে না বলাই কৃষ্ণ সংকীর্তন, হাতে তালি দিয়া সে সকল ভক্তগণ, আপনায় আপনি মেলি করেন কীর্তন, তাহাতে উপহার করে সবারে, ইহারা কি কার্য হুক সারে উৎস স্বরে, আমি ব্রহ্ম আমাতেই বৈশ্যে নিরঞ্জন, দাস প্রভু ভেদ বা করায় কি কারণ, সংসারী সকল বলে মগিয়া খাইতে, ডাকিয়া বলায়ে হরি লোক জানাইতে, এগুলোর ঘরদ্বার ফেলাইয়া ভাঙিয়া, এই যুক্তি করে সব নদিয়া মেলিয়া, শুনিয়া পায়েন দুঃখ সর্বভক্তগণে, সম্ভাষা করেন হেন না পায়েন জনে, শূন্য দেখি ভক্তগণ সকল সংসার, হা কৃষ্ণ বলিয়া দুঃখ ভাবেন অপার। হরিদাস ঠাকুরের আবির্ভাব। তো এইভাবে আবির্ভাবটা বলে, একটু আবির্ভাবটা শুনি। হেন কালে তথায় আইল হরিদাস, শুদ্ধ বিষ্ণু ভক্তি যার বিগ্রহে প্রকাশ, এবে শুনো হরিদাস ঠাকুরের কথা, যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে শর্ত, রুরন গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সেভাগ্য সে সব দেশে কীর্তন প্রকাশ, কতদিন থাকিয়া আইলা গঙ্গা তীরে, আসিয়া রহিলা ফুলিয়ায় শান্তিপুরে, পাইয়া তাহার সঙ্গ আচার্য গোসাই, হুঙ্কার করেন আনন্দের অন্ত নাই। আচার্য গোসাই হচ্ছেন অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত আচার্য, যিনি তুলসী পাতা, গঙ্গার জল এবং তুলসী পাতা দিয়ে পূজা দিয়ে উনি চৈতন্য মহাপ্রভু ভগবান কৃষ্ণকে উনি এই পৃথিবীতে এনেছিলেন। হরিদাস ঠাকুর অদ্বৈতের সঙ্গে বাসেন গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে, নিরবধি হরিদাস গঙ্গা তীরে তীরে, ভ্রমেন কৌতুকে কৃষ্ণ বলি উচ্চ স্বরে। সো এইভাবে হরিদাস ঠাকুর তো ইচ্ছায় এবং উচ্চস্বরে কৃষ্ণ নাম উনি করলেন। তো এগুলো অমৃত, এগুলো আবার আমরা শুনবো। তো আজকে এই ষোড়শ অধ্যায় আদি খণ্ড, হ্যাঁ, চৈতন্য ভাগবত হরিদাস ঠাকুরের মহিমা আমরা পড়লাম, শ্রবণ করলাম। তো আজকে এখানে বিশ্রাম রাখবো।
আবার আমরা শ্রবণ করব। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।